হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে আমার ভাইফোঁটার ব্লগ শেয়ার করব। দেখো, ভাইফোঁটার দিন সকালবেলায় দাদা ভাই এসেছে আমাদের বাড়িতে। দাদা ভাইকে আমি আর ঠাম্মা দুজন মিলে ফোঁটা দেবো। আমি অনেক সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। এবার তো বলতে হবে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমার দলে পড়লো কাটা। যমুনা দিল জমকে ফোঁটা, আমি দিই আমার দাদা ভাইকে ফোঁটা। এটা না বলে তো ভাইফোঁটাই হবে না। মিষ্টি দেখো, এবার আমি দাদা ভাইকে মিষ্টি খাইয়ে দিলাম। দাদা ভাইও আমাকে একটা মিষ্টি খাইয়ে দিল। এরপর দেখো, আমি ফোঁটা নিতে বসেছি। এবার আমাকে ফোঁটা দিবে আমার ঠাম্মা। যদি ছেলেরা ফোঁটা নেবে সেটা কি হয়? আমাকেও আমার ঠাম্মা ফোঁটা দিয়েছে, মিষ্টি খাইয়ে দিয়েছে। ভাইফোঁটার দিন সারাটা দিন আমার খুব মজা হয়েছে। জানোই তো আমি এমনিতেই খুব মিষ্টি খেতে ভালোবাসি, তার জন্য ভাইফোঁটা আমি অনেক মিষ্টি খেয়েছি। এই পুরো প্লেটে সব মিষ্টি কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। দাদা ভাই আমাকে এত বড় একটা চকলেটের সেলিব্রেশন দিয়েছে। আর ঠাম্মা দাদা ভাইকে কী নিয়েছে জানো? সিলেবাস থেকে কিনা একদম মানি পাস। জানো, আমার দাদু ভাই তো স্নান করতে কত লেট করেছে। যেমন দাদা ভাইকে ফোঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, দীপও দাদু ভাইকে ফোঁটা দিলাম। এবার আমি চলে এসেছিলাম মামা বাড়িতে, মামা বাড়ির দাদুকে ফোঁটা দিতে। ওই মামা বাড়ির দাদুকে আমি ফোঁটা দিলাম, আর দিদা আমাকে ফোঁটা দিয়েছে। আমার ভাই ফোঁটাতে অনেক টাকা হয়েছে। এবার মামা বাড়ি থেকে বিকেলবেলায় ফিরে এসে খুব মজা হলো। এখানে এসে দেখি সবাই এসেছে। ইয়া বিবি আমাকে কোলে তুলতে চাইছিল কিন্তু পারেনি। তারপর আমরা সবাই ফটো তুলে পোজ দিলাম ফটো তুলবো বলে। এই ড্রেসটা আমাকে রিয়া বিবি দিয়েছে। কেমন লাগে যে জানাতে ভুলে যাও না কিন্তু তোমরা সবাই।